जय जय श्री राय श्याम दाय गौर हरि वंदे अंग्रे गुरु श्री सुतपदकमलंग्रे गरुं वैष्णवश्च श्री रूपं सागरजातं सहगण रघुनाथानितं तं सजीवम् सादयितं सावधतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्यदेवं श्रीराधाकृष्णपदं सहगण ललिता श्रीविशाखनिधंश्च पञ्चतत्त्वात्मकं भक्तावतारमत्ताख्यं नमामि भक्तशक्तिकम् विन्दाय तुलसीदेवै केशवश कृष्ण भक्ति प्रदेवे शक्तवत्यै नमः जय रूपा सुनदन भट्ट रघुनाथ देव गोपाल भट्ट दास रघुनाथ এই চাই গুসাই করি চরণ বন্দন যা হয়েছে ভবিষ্য পুরন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 জয় জয় শ্রী রাধে নিতাই গৌর হরি। আজ আমাদের শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের কথা গুরুদেবের বচন থেকে আমরা সকলেই গৌর ভক্তবৃন্দ কৃষ্ণ ভক্তবৃন্দ আমরা শ্রবণ করব, গৌর রস পান করব। তো তার পূর্বে এই অদম কিছু নিবেদন। কৃষ্ণ ভক্ত মাতৃপিতৃ গুরুবর্গ শ্রেষ্ঠজন সকলে শ্রী চরণে আমার প্রাণ গুরুদেবের শ্রী চরণে আমার প্রাণ পরম্পরা গুরুবর্গ শ্রেষ্ঠজন সকলে শ্রী চরণে এই দণ্ডবাদ প্রণতি কৃপাভিক্ষম প্রার্থনা। বিজয় রাধা গোবিন্দ শ্রী চরণে এই দণ্ডবাদ প্রণতি কৃপাভিক্ষম প্রার্থনা। আমরা যে গতকাল এই গৌরের বিষয় যে শুনেছিলাম গুরুদেবের বদন থেকে, যে কি শ্রীরূপ সনাতনকে বৃন্দাবনে পাঠালেন আর বৃন্দাবনে এসে তীর্থগুলা উদ্ধার করিলেন আর ভক্তি শাস্ত্র ব্রজে এসে নিরূপণ করিলেন। যত শাস্ত্র আছে সব শাস্ত্রের সার এই শ্রীরূপ আর শ্রী সনাতন গোস্বামী প্রচার করিলেন। আজকে বলেছেন
হরিভক্তি বিলাস আর ভাগবত অমৃত দশমটি টিপ্পণী মানে দশম টিপ্পণী আর দশম চরিত্র এইসব গ্রন্থ কইল গোস্বামী সনাতন রূপ গোস্বামী কইল যেন কে করে গণন। খুব সুন্দর যে আমরা গ্রন্থের সার কি করেছেন এই দুই গোস্বামী তা আমাদের কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তা নিরূপণ করছেন। কি বলছেন কেমন প্রেম ভক্তি, বলছেন প্রেম ভক্তি প্রচারের উদ্দেশ্যে গোস্বামীগণ কি গ্রন্থ প্রণয়ন করিয়াছিলেন তা আমরা যে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর বদন থেকে শুনতে পারছি। কি হরিভক্তি বিলাস আর ভাগবত অমৃত দশম টিপ্পণী আর দশম চরিত্র এই কয়েক কারায় আমাদের শ্রীপাদ সনাতন গোস্বামী প্রধান যে সনাতনের প্রধান গ্রন্থ প্রথম মানে প্রধান গ্রন্থ এই সনাতন গোস্বামী। আবার বলছেন যে হরিভক্তি বিলাস হচ্ছে কি বলছেন বৈষ্ণব স্মৃতি গ্রন্থ, বৈষ্ণবদের মানে অন্তরের গ্রন্থ। ভাগবত অমৃত অর্থাৎ এই ভাগবত সেই ভাগবত নয়, এই ভাগবত হচ্ছে কি বলছেন বৃহৎ ভাগবতামৃত। বলছেন এই ভাগবত সেই ভাগবত নয়, এই ভাগবত হচ্ছে কি বৃহৎ ভাগবতামৃত। এই সনাতন গোস্বামী বৃহৎ ভাগবতামৃত রচনা করেছেন, মানে এসব খুব অন্তরে প্রকাশিত ভক্তির এক যে পন্থা, সাধারণ জীবের ভক্তি রাস্তা কি করে ভক্তি মার্গে আগাবে সেই মার্গ দেখাচ্ছেন। কোথায়? কোন গ্রন্থে? বলছেন বৃহৎ ভাগবতামৃতে। কাকে দিয়ে? বলছেন এটা গোপ কুমারকে দিয়ে। এই ভাগবত বলছে বৃহৎ ভাগবতামৃতে যে গোপ কুমারকে দিয়ে এই প্রসঙ্গ শ্রী বৃহৎ ভাগবতামৃতের যে উপাত্য কিংবা প্রসঙ্গ, এই গোপ কুমার প্রথম অর্থ থেকে একদম গোলক পর্যন্ত গেলেন, আবার সেই গোলক থেকে আবার মর্তে আসলেন। কেননা মর্তে যা শান্তি, গোলকে এত শান্তি নেই। এইরূপ ভাবে যে সাধক বিভিন্ন যে অনেক সাধু সঙ্গ, অনেক যে ভক্ত সঙ্গ আমাদের এই গোপ কুমার করিলেন। বলছেন এই গোপ কুমার মনের মাঝে একটি যে শঙ্কা আছিল,
আমি কোথায় গেলে আমার মনের মতন সেই সঙ্গ পাব। গোপকুমার ভ্রমিতে ভ্রমিতে কি করছেন, ভগবান স্বরূপের যে দামাদি, ভগবানের স্বরূপ দামাদি, ভগবানের স্বরূপ দামাদি কি, ব্রহ্মলোক, শিবলোক, আর বলছেন বৈকুণ্ঠ। বৈকুণ্ঠ পরে তোমার গোলক, যে এই ভগবানের যে দামাদি কি করছেন, এক এক করে শিবলোক গেলেন, ব্রহ্মলোক গেলেন, বৈকুণ্ঠ গেলেন, গিয়ে বলছে না সেইখানে ওনার মনের মতন হচ্ছে না। গোলক ধামেও গেলেন, বলছেন না সেখানে হচ্ছে না। লাস্টে কি করলেন, আবার ফিরে আসছেন কোথায়, বলছেন এই ব্রজধামে। কারণ বলছেন এই ব্রজের বাপ পরম মোহনীয়তা যে প্রকটিত করা হয়েছে, এই ব্রজধামে যে ব্রজের বাপ একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ, যে গোপীগণ ওরাই সেই ব্রজের ভাব প্রকাশ করেছেন কিংবা প্রকট করেছেন, আর কোথায়ও এই ভাব নেই। এই গোপকুমার খুব সুন্দর করে গোপীদের বর্ণন সে করতে পারছে না, গোপীদের ভাব সে মুখ দিয়ে আনতে পারছে না। লাস্টে সেই ব্রজে ধামে, এই বৃন্দাবনে বাকি দিনগুলা উনি ভজন করলেন। বলছেন এই গুজ্জ গোপন ভজনের স্থান আর অন্যত্র কোথাও নেই, একমাত্র যদি এক মালাও যদি সে এক মন এক চিত্তে যদি স্মরণ করেন কিংবা মালা যদি গণেন কিংবা কর গণেন, যদি শুয়েও থাকেন এই ব্রজধামে, তাও তার অনেক অনেক পূর্ণ আছে, অনেক অনেক আর কৃষ্ণ প্রেমের ভাব তার অন্তরে প্রকটিত হবে। এইভাবে সুন্দর করে গোপকুমার ওনার মনের ভাব সকল প্রেম ভক্তি দ্বারাই কি করছেন, প্রকাশ করছেন। তোমরা সেই গোলকধামে কি করবে, সেই গোলকধাম থেকে এই মর্তে যে ব্রজধাম, এর উপরে আর কোনো দাম নেই, সেই দামে তোমরা এই দামে তো নিত্য নিকুঞ্জের সেবা নিয়ে তোমরা ব্রজে পড়ে থাকো, কাও না কাও সেটা বিষয় না। বিষয় কি, আমাদের গোবিন্দের সেবা, গোবিন্দের যে আনুগত্য কিংবা আমাদের যে মহাজনের যে আনুগত্য হয়ে সেই সেবা করতে পারছি কি না, সেটা আমাদের মূল বিষয়। দশম টিপ্পনী, অর্থাৎ দশম টিপ্পনী মানে কি, শ্রীমদ্ ভাগবতে দশম স্কন্দ। দশম টিপ্পনী মানে এই ভাগবতের মূল যে স্কন্দ, দশম স্কন্দ। ভাগবতের মূল স্কন্দ কি, দশম। যে দশম স্কন্দ হচ্ছে কি, ভগবানের মুখারাবিন্দু, ভগবানের মুখ বদন। এই জন্যই বলেছেন যে এই শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে এই শ্রী
সনাতন গোস্বামী কি করছে? টিকা টিপ্পনী লিখিলেন। আর বৃহৎ বৈষ্ণব তুষ্টি টিকা, এই শ্রীমদ্ ভাগবতের যে টিপ্পনী কিংবা টিকা নাম কি বলছেন? বৃহৎ বৈষ্ণব তুষ্ণী টিকা। এই দশম স্কন্ধের যে টিকা লিখিলেন কিংবা করিলেন। দশম চরিত্র অর্থাৎ যে বলেছেন শ্রীমদ্ ভাগবতের যে দশম স্কন্ধ উক্ত, এই যে শ্রীমদ্ ভাগবত দশম স্কন্ধের যে কথা কিংবা লীলা অবলম্বনে রচিত গ্রন্থের নাম দশম চরিত্র। তার নাম কি? তার নামই হচ্ছে কি দশম চরিত্র। এইভাবে খুব সুন্দর করে আমাদের যে সনাতন গোস্বামী এই রচনাগুলা করিলেন। আবার বলছেন রূপ গোস্বামী কইল যত কে করে গণন। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেছেন সনাতন গোস্বামীর রচনা না পেয়ে গেলাম। শ্রীমদ্ ভাগবতের বৃহৎ ভাগবতামৃত ভক্তি মানে হরিভক্তি বিলাস, শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের টিপ্পনী কিংবা টিকা এসব না পেয়ে গেলাম। আমরা গ্রন্থে পেয়েছি, কিন্তু এই রূপ গোস্বামীর যে এতগুলা রচনা করেছে এরা কার আছে সামর্থ্য কিংবা কে বলতে পারবে কয়টা গ্রন্থ রচনা করেছে? এটা কেউ আজ গ্রন্থ বলতে পারে নাই। অনেক রূপ গোস্বামী অনেক অনেক রচনা করেছে। তবু রূপ গোস্বামীর কিছু কথা এখানে উঠে দিয়েছে। প্রধান প্রধান কিছু করিয়ে গণনা লক্ষ গ্রন্থ কইল ব্রজ বিলাস বর্ণন। অর্থাৎ প্রধান প্রধান যে গ্রন্থগুলা উনি কিছু বলিলেন, কেমনভাবে ব্রজের রস ব্রজের লীলা কিছু রূপ গোস্বামী বর্ণন করেছেন। কেমনভাবে আমরা শুনতে পাচ্ছি কিংবা দেখতে পাচ্ছি যে কি যে তিনি যে কত গ্রন্থ রচনা করিয়াছেন তা নিশ্চিত রূপে বলা আমরা বলতে পারছি না। স্থলে কেবল তাহার রচিত প্রধান প্রধান যে গ্রন্থসমূহের যে নাম উল্লেখ করা হইতেছে, যে বিশেষ বিশেষ যে প্রধান প্রধান যে গ্রন্থগুলো আমরা পেয়েছি সেই গ্রন্থগুলো আমরা কিছু উল্লেখ করছি। যে 1,00,000 গ্রন্থ রূপ গোস্বামী 1,00,000 গ্রন্থ রচনা করেছে। 1,00,000 গ্রন্থ কি এখানকার কথা? তাৎপর্য এই যে তিনি যত গ্রন্থ রচনা করিয়াছেন অনুষ্টপ ছন্দে অক্ষর গণনার সমস্তে 1,00,000 শ্লোক হইল। যত গ্রন্থ করেছে উনি অনুষ্টপ ছন্দে 1,00,000 শ্লোক
রচনা করেছেন। ব্রজবিলাস, আমরা রূপ গোস্বামীর হাতে কি পেয়েছি? বলছেন ব্রজবিলাস। এই ব্রজবিলাসে রূপ গোস্বামী খুব সুন্দর করে সেই রাধা কৃষ্ণের ব্রজের লীলা বর্ণন করেছেন। আরো পেয়েছি যে কি ভক্তি রসামৃত সিন্ধু আর বিদগ্ধ মাধব উচ্চল লিলিমণি আর ললিত মাধব ধন কে কুমরি আর স্তবাবলি অষ্টাদশ লীলাশ্চন্দ আর পদ্মাবলি গোবিন্দ বিরোধাবলি তাহার লক্ষণ মথুরা মাহাত্ম্য আর নাটক বর্ণন লঘু ভাগবতামৃতাদি কে করু গণনা সর্বত্র কলিল ব্রজলীলা ব্রজবিলাস বলেছেন। আর কি পেয়েছি? বলছেন ভক্তি রসা মৃত সিন্ধু। আর এই ব্রজের লীলা যে আত্মক নাটক, সেই গ্রন্থের নাম কি? বলছেন বিদগ্ধ মাধব। রূপ গোস্বামী করেছেন। আর উজ্জ্বল নীলমণি ব্রজের প্রেমের, উজ্জ্বল নীলমণি কি? ব্রজের প্রেমের বাপ, ব্রজের প্রেমের রস, সেই উজ্জ্বল নীলমণিতে উনি রচনা করেছেন। ললিত মাধব অর্থাৎ পুরলীলা বর্ণনাত্মক নাটক, যে এই ব্রজের লীলা খুব অদ্ভুত, এই ললিত মাধবে দেখালেন। দান কেলি কৌমুদী, দান কেলি কৌমুদী মানে কি? দান লীলা। এই ব্রজের রাধা কৃষ্ণের যে দান লীলা, দান কেলি কৌমুদী মাঝে উনি বর্ণন করেছেন। স্তবাবলী অর্থাৎ স্তোত্র আত্মক। স্তবাবলী মানে কি? স্তোত্র, স্তবা, স্তুতি। এই স্তবাবলী মানে স্তুতি, ভগবানকে কেমন করে আমরা স্তুতি করব, সেটা ভগবানের প্রসন্ন হবে কী করে, সেটা এই স্তবাবলীতে রচনা করেছেন। আরও অষ্টাদশ লীলাচ্ছন্দ। অষ্টাদশ মানে কি? বলছেন ইয়াতে শ্রীকৃষ্ণের 18টি লীলা বর্ণিত আছে। অষ্টাদশ লীলাচ্ছন্দের মধ্যে কি আছে? 18টি লীলা চন্দ, 18টি লীলা এখানে বর্ণনা আছে। আর কি বলছেন? পদ্মাবলী অর্থাৎ ইহাতে ও শ্রীকৃষ্ণের অনেক লীলা বর্ণিত আছে, অন্যান্য বিষয়ও আছে, ইহা আমরা জানতে পারি। বলছে কি স্তবাবলী মানে? বলছে শ্রীকৃষ্ণের অনেক লীলা। রাধারানীর কাছে কত রূপ, কত ছলনা করে রাধারানীর কাছে গিয়েছে, গিয়েছে কি না?
সেটা আছে কোথায়? স্তবা বলির মাঝে। গোবিন্দ বিরুদা বলি অর্থাৎ শ্রী গোবিন্দের গুণ উৎকর্ষ বর্ণনা কাব্য বিরুদ বলি। এই ভগবান শ্রীকৃষ্ণের যে গুণ বর্ণন, ভগবানের গুণ বর্ণন আছে কোথায়? এই গোবিন্দ কাব্যের মধ্যে। আরও বলছেন যে এই বিরুদ ও এক প্রকার স্তোত্র। ভগবানের গুণ মানে কি? যারা ভগবানকে ডাকে, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। এই যে আমরা ভগবানের কি করছি? আমরা স্তুতি করছি ভগবানকে, ভগবানের গুণ। আবার বলছি কি? আজানুলম্বিত বয়, ভগবানের যে রূপ বর্ণন, আজানুলম্বিত বয় কনকাবদাত, যে গৌরঙ্গ মহাপ্রভু যে রূপ, আজানুলম্বিত কনকাবদাত সংকীর্তন কয় ইতরে কমলাতিয়তাক্ষ বেশাঙ্গারৌদয়বর যোগদায় কালো বন্দে জগৎপ্রিয়করৌ করুণায় অবতারৌ। আমরা স্তুতি করছি এইভাবে খুব সুন্দর করে। এসব হচ্ছে কি এক প্রকারও মানে স্তুতিও বলা হয়। বিশেষত এই যে বিরুদাবলিতে শব্দ অরম্বর বেশি থাকে, আর যে বিশেষ বিশেষ নিয়ম পালন করতে হবে। আমরা স্তুতি করি এক মনে এক চিত্তে না করলে হবে? শুনবে না? অনেক কিছু নিয়ম আছে স্তুতি করা, শুদ্ধভাবে করতে হয়, ক্রিয়া স্তুতি অনেক কিছু নিয়ম আছে। আবার বলছেন শ্রীপাদ রূপ গোস্বামী বিরুদাবলীর লক্ষণ বর্ণনা করিয়াও এক গ্রন্থ প্রণয়ন করিয়াছেন, তার নাম কি? মথুরা মাহাত্ম্য। মথুরা মাহাত্ম্য অর্থাৎ মথুরা মাহাত্ম্য বর্ণন আত্মক গ্রন্থ। মথুরা মাহাত্ম্য, এই মথুরা মাহাত্ম্যের মাঝে একটা রূপ গোস্বামী বর্ণন করলেন নাটক বর্ণন, অর্থাৎ চন্দ্রিকা নামক গ্রন্থ। নাটক বর্ণন মানে কি? বলছেন চন্দ্রিকা নামক এক গ্রন্থ আছে, সেটা রূপ গোস্বামী করেছেন। লঘু ভাগবতামৃত, এটাও আমাদের রূপ গোস্বামী করেছে। আর সর্বত্র করিল যে সকল গ্রন্থের শ্রীপাদ রূপ গোস্বামী শ্রীকৃষ্ণের ব্রজের লীলা বর্ণনা করেছেন। যত গ্রন্থ আছে উনি সব লীলাতেই আমাদের শ্রীকৃষ্ণের লীলা বর্ণন করেছেন। আমরা জানতে পারলাম যে কি এই বৃন্দাবনে শ্রীরূপ আর শ্রী সনাতন শাস্ত্র মানে নিখুঁত শাস্ত্র নিরূপণ, তাই না? যে শাস্ত্র নিরূপণ করলেন, তাহলে আজ আমরা এই শ্রী শ্রী চৈতন্য চৈতন্যের কথা মধ্যলীলার যে এখানেই রাখব। যে এই কথাই বলছেন
প্রভুর আজ্ঞাতে সর্বশাস্ত্র বিচার ব্রজে নিগুড় ভক্তি করিল প্রচার, ঠিক না? জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর হরি।